যারা এইচএসসি পরীক্ষা দিবেন বা এইচএসসি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন তাদেরকে একটা কথা বলছি। আমি 24টি যৌগের নাম বলছি, দেখুন তো কোনো যৌগে কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো যৌগে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সুন্দর করে সেটা কমপ্লিট করবেন। এবং আরও একটা কথা বলে রাখি, এই 24টা যৌগ আপনার বিশেষ করে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবেন বা বুয়েটে পরীক্ষা দিবেন, ইঞ্জিনিয়ারিং যেটা বলে ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাডমিশন টেস্ট দিবেন কিংবা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবেন, তাদের জন্য বলছি অর্গানিক কেমিস্ট্রিতে যদি আপনি মোটামুটিভাবে প্রিপারেশন নেওয়া না, খুব ভালোভাবে প্রিপারেশন না নেন, তাহলে আপনি কিন্তু আটকে যেতে পারেন। এই কারণের জন্য আমার মনে হয় যে সময় থাকতেই কেমিস্ট্রির যে অর্গানিক পার্টটা এটার উপরে ফোর্স করা উচিত। এটাকে যদি আপনি স্টেপ বাই স্টেপ একটু বুঝতে চেষ্টা করেন, এর বেসিকটা ধরতে পারেন, তাহলে আমার মনে হয় যে এটা আপনার জন্য অনেক বেশি সাপোর্ট করবে আপনার সামনের পরীক্ষাগুলোতে। আচ্ছা আসুন আমি 24টা যৌগের নাম বলছি। প্রথমে হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, টলুইন, অ্যালকাইল হ্যালাইড, হ্যালোফর্ম, হ্যালোবেনজিন, অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটন, অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যামাইড, এস্টার, অ্যালকাইল অ্যামিন, অ্যারাইল অ্যামিন, বেনজিন, ডায়াজোনিয়াম ক্লোরাইড। দেন হচ্ছে পলিস্যাকারাইড, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। এই যে 24টি যৌগ আমি বললাম, একটু চিন্তা করে দেখুন তো, বা ভিডিওটা আরেকবার রিপিট করে আপনি ওই যে কম্পাউন্ডগুলো আপনি শুনতে পারেন, দেখেন যে কোথাও সমস্যা আছে কিনা। প্রতিটা কম্পাউন্ডের ক্ষেত্রে আপনি কি দেখবেন, প্রতিটা কম্পাউন্ড, ধরেন আপনি অ্যালকেন দেখছেন, অ্যালকেনের স্ট্রাকচারটা ভালো করে দেখবেন, অ্যালকেনের সমানতাটা ভালো করে দেখবেন। সমানতা থেকে প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, সমানতা একই সাথে মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু। হ্যাঁ, এখন সমানতা বলতে আমি অ্যালকেন যখন পড়বো, অ্যালকেনের কী কী সমান হতে পারে, যেমন অ্যালকেনের যদি আপনি দেখেন যে মিথেন কোনো সমানও দিবে না, ইথেন দিবে না, প্রোপেনও দিবে না, বিউটেন থেকে শুরু। তার মানে অ্যালকেনের ক্ষেত্রে 4টা কার্বন, মানে 4টা কার্বনের অ্যালকেন হলে পরে, হ্যাঁ, এনের মান 4 হলে পরে, কার্বনের সংখ্যা 4 হলেই পরে তারপরে দেওয়া শুরু করবে। তার মানে এন বিউটেন থেকে সে সমানতা প্রদর্শন করবে। তার মানে মিথেন, ইথেন, প্রোপেন কিন্তু সমানতা প্রদর্শন করবে না। তাহলে আমাদেরকে দেখতে হবে এই যে 24টা যৌগ, এর ভিতরে কোন কোন যৌগগুলো সমানতা প্রদর্শন করছে, আইসোমার ক্রিয়েট করতে পারছে, এবং কয়টা আইসোমার ক্রিয়েট করতে পারছে, এগুলো আমাদের খুব ভালো করে অ্যানালাইসিস করে শিখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এগুলোর প্রিপারেশন, আপনি কী করে এটা প্রস্তুত করতে পারেন। একটা হচ্ছে যে ল্যাবরেটরি প্রসেস বলি আমরা, পরীক্ষাগার পদ্ধতি। আরেকটা হচ্ছে শিল্প উৎপাদন যেটা বলি আমরা। আরেকটা হতে পারে রূপান্তর, একটা কম্পাউন্ড থেকে আমরা কনভার্ট করেও করতে পারি, মিউচুয়াল ট্রান্সফার যেটা বলি আমরা, একটা থেকে আরেকটা করতে পারি। এই যে তাহলে প্রিপারেশন, এবং একই সাথে সে কোন ধরনের ক্যারেক্টারিস্টিক্সগুলো প্রদর্শন করছে। একটা যৌগ ধরেন অ্যালকেন, এ কী কী বিক্রিয়া দিতে পারে, এ কী কী বৈশিষ্ট্য তার আছে, যেমন অ্যালকেন হ্যালোজেনেশন বিক্রিয়া দিতে পারে, নাইট্রেশন দিতে পারে, তারপরে ক্র্যাকিং বিক্রিয়া বা পাইরোলাইসিস বিক্রিয়া তার হতে পারে, সে অ্যারোমেটিকীকরণ হতে পারে, সে আইসোমারাইজেশন বিক্রিয়া দিতে পারে। মানে তার কোন কোন টাইপের বিক্রিয়া রয়েছে সেই সম্পর্কে কনসেপ্ট সুন্দর করে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ওই কম্পাউন্ডটার, ওই যৌগটার ব্যবহার অ্যাকচুয়ালি কী কী ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল লাইফে এটা ইউজ করি, এই বিষয়টা মোটামুটি। আর ওইটার স্ট্রাকচার, এবং আরও একটা বিষয় আমরা বলি সেটা হচ্ছে নামকরণটা, মানে ওই যৌগের ক্ষেত্রে মানে অ্যালকেন একটা সমগোত্র শ্রেণীর, অ্যালকেন সমগোত্র শ্রেণীর কী অ্যালকেনের সমগোত্র কী আছে, হ্যাঁ, সেগুলোর বিশেষ করে নামকরণ প্রতিস্থাপক দিয়ে, বিভিন্ন কার্যকরী মূলক দিয়ে কী নাম হতে পারে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কনসেপ্ট রাখতে হবে। এবং অর্গানিকের ক্ষেত্রে আমি আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বিক্রিয়াগুলো আমরা তো ফার্স্টলি যখন আমরা বেসিক এনরিচ করি এবং যখন বিক্রিয়াগুলো আমরা নোট করে ফেলি, সেক্ষেত্রে আমাদেরকে সেটা বলার ক্ষমতা অর্জন করতে হবে। বিক্রিয়াগুলো স্টেপ বাই স্টেপ বলতে হবে, লিখতে তো হবে, একই সাথে লেখার আগে আমাদের বিক্রিয়াগুলো বলতে শিখতে হবে। বিক্রিয়াগুলো আসলে রিঅ্যাক্ট্যান্ট কী, প্রোডাক্ট কী, সেখানে ক্যাটালিস্ট কী ছিল, সেখানে টেম্পারেচার কী ছিল, সেখানে প্রেশার কী ছিল, বা আদার্স কোনো ইনগ্রেডিয়েন্টস ছিল, বা আমরা অন্য কিছু দেওয়ার শর্ত আসছে কিনা, বা অন্য কিছু দেওয়া লাগছে কিনা। মানে পুরো বিক্রিয়াটা আমার মুখে, ভাষায় এটাকে প্রকাশ করতে শিখতে হবে। আমি যদি বিক্রিয়াটা বলতে না পারি যে এই কম্পাউন্ডটা তৈরি করতে গেলে আমি কোন কম্পাউন্ড দুইটা নিব, বা বিক্রিয়ক কী বা রিয়েজেন্ট কী, আমি এগুলো আমাকে জানতে হবে, এবং এগুলো
বলতে শিখতে হবে, আমি জানি কিনা এটা বলার মাধ্যমে প্রকাশ করতে হবে এবং লিখতে হবে এইটা। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এক্সামের জন্য যে ধরনের প্রশ্নগুলো আসে, যেমন একাডেমিকের জন্য সিকিউ, এমসিকিউ, একই সাথে মেডিকেল বা বিশ্ববিদ্যালয় কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এমসিকিউ, এই এমসিকিউগুলোর উপরে একটু এনফোর্স করতে হবে বেশি করে, যে কোন ধরনের প্রশ্নগুলো আসছে। আপনি যখন সলভ করতে যাবেন দেখবেন আসলে আপনার বেসিক থেকে বা আপনার নোট যেটা করেছেন আপনি অর্গানিক ফুল ব্রাইট যে নোটটা করেছেন সেখান থেকে আপনার প্রশ্নগুলো আসছে। সুতরাং যদি আপনি প্রশ্নগুলো চেক করেন তখন আপনি যখন আটকে যাচ্ছেন আপনি কিন্তু আবার নতুন করে আপনার রিপিট করলে বা রিভিশন দিলে আপনার অটোমেটিক সেটা কাভারেজ হয়ে যাচ্ছে। এই একটা বিষয়। সর্বোপরি আপনার প্রথমত বেসিকটা অর্জন করবেন, এই যে বললাম যে 24টা চৌকের যে বিষয়গুলো বললাম, যে প্রস্তুতি, স্ট্রাকচার, ফ্যাক্টর, সমানতা, নামকরণ, কী কী বৈশিষ্ট্যতা রয়েছে, রাসায়নিক বিক্রিয়া কী কী দিচ্ছে, তার ইউজেস, এই বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে প্রত্যেকটা কম্পাউন্ডের। মোটামুটি যতটুকু আমার পরীক্ষার জন্য প্রবাবিলিটি আছে আসার, এই একটা ফ্যাক্ট। আরেকটা হচ্ছে যে পরীক্ষায় এসেছে প্রিভিয়াস প্রশ্ন, এটা সলভ করতে হবে। সলভ করলে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে যে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে। স্পেশালি বিগত যত প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো আপনার প্র্যাকটিস করা উচিত। একই সাথে সম্ভাব্য যে প্রশ্ন সেগুলো প্র্যাকটিস করা উচিত, কিন্তু সবার আগে আপনার কনসেপ্টটা ঠিক রাখতে হবে এবং সেটাকে রিভিশন পর্যায়ে যাওয়ার আগে আপনার নোট করে ফেলতে হবে। নোট, যে শুধু আমরা পড়ি বা ক্লাস করি কিন্তু কোনো নোট রাখি না, ফ্রেশ করি না। এই জন্য ম্যাথমেটিক্সের মতো অর্গানিক কেমিস্ট্রিটাও নোট রাখা উচিত, যে নোটটা আপনার অ্যাডমিশনের আগের রাত্রিও কিন্তু কাজ দিবে। এবং প্রচুর প্র্যাকটিস করবেন, প্রচুর প্রবলেম বা এমসিকিউ প্র্যাকটিস করবেন। এখন ইউনিভার্সিটিতে কিছু রিটেন অংশ আছে, তার জন্য আপনাকে অ্যাকাডেমিকের যে ফ্যাক্টটা যেগুলো আপনি একটু স্কিপ করে যায়, যে সমস্ত একটু ডিফিকাল্ট বা হার্ড কোশ্চেনগুলো, সেগুলোর উপরে একটু জোর দেবেন। আর সর্বোপরি একাডেমিকে যদি আপনি ভালো ফোর্স করতে পারেন, ওই সময়টা আপনি প্রচুর পাচ্ছেন, 2 বছর টাইম পাচ্ছেন, এই সময়টা যদি আপনি ভালো করে ফোর্স দিয়ে ফোকাস করে পড়তে পারেন তাহলে আমার মনে হয় যে সুন্দরভাবে আপনি একটা কাঙ্ক্ষিত যে আপনার যে রেজাল্ট আপনি করতে পারবেন এবং আপনার স্বপ্ন যে ক্যাম্পাস, স্বপ্ন যেটা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল, আপনি সেখানে যেতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।